নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও সকলে ভালো আছি। এখন বাজে সকাল 6:30। সকাল 6:30 বাজে। রোদ দেখে কেউ বলবে সকাল থেকে কত রোদ করেছে। আর আজকে আমার উঠতেও কিন্তু বেলা হয়ে গেছে। এক্ষুনি উঠলাম, মানে এই 10 মিনিট হলো। 6:15-20 উঠেছি। তো উঠেই সঙ্গে সঙ্গে বাসি কাপড় ছেড়ে রান্নাঘরে চলে এসেছি। চাটা নামিয়ে আমি ডালটা বসিয়ে দিলাম। আর একটু ঘুম থেকে দেরি হয়ে গেলে কোনটা আগে করব আর ঠিক করতে পারি না। ডালটা বসিয়েই সবজিগুলো তাড়াতাড়ি কেটে নিলাম। আর ছেলে আজকে একটু দেরি করে যাবে বলেছে, ওই জন্য একটু ঘুম থেকেও দেরি হয়ে গেছে উঠতে। ওর চারে চারেই তাড়াতাড়ি ওঠা হয়। রিজু ব্রাশ করতে করতেই আমাকে বলছে, মা তাড়াতাড়ি ছাতুর শরবত রেডি করো, ট্রেন ঢুকে যাবে, আমি ছাতুর শরবত খেয়েই বেরোবো। তো ছাতুটা রেডি করে গুলতে গিয়েই দেখছি লেবু নেই ফ্রিজে। তো সবজিটা বসিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি ছুটে ছাদে চলে এলাম। আর ছাদে এসে এই রজনীগন্ধা গাছগুলো দেখেই তো এখানেই আটকে গেলাম, কিন্তু দাঁড়িয়ে থাকার তো উপায় নেই। গ্যাসে সবজি বসানো আছে, গ্যাসটা কমিয়ে এসেছি, ওই জন্য লেবুটা তুলে তাড়াতাড়ি নিচে চলে এলাম। আর লেবুগুলো ছোট্ট ছোট দেখতে, কিন্তু এত রস। একটা পিসের 4 ভাগের 1 ভাগ দিয়েছি, তাতে এত টক হয়েছে। লেবু লবণ দিয়ে শরবতটা ঠিক করে ওকে গুলে ওকে হাতে দিয়ে আমি চলে এলাম রান্নার জায়গায়। আর আজকে ডালটা এত গলে গেছে, কুকার খুলে দেখি এটা মসুরির ডাল না মুগের ডাল না কলাইয়ের ডাল কিছুই বোঝা যাবে না, এত গলে গেছে। ওই যে বসিয়ে দিয়ে সবজিগুলো কাটছিলাম, দিয়ে গলে গিয়েছে। আর তলেও একটু লেগে গেছিলো, জলটা কম হয়েছিল। আর ওকে পাঠিয়েছিলাম বাজার করতে, মানে এখনকার জন্য নয়, এগুলো হবে কালকে বা রাত্রে। ও সবজি বাজারও এনেছে, তার সঙ্গে মাছ মাংসও নিয়ে এসেছে। মাছ মাংসগুলো ফ্রিজে রেখে দিলাম, আর এগুলো ধুয়ে জল ঝরাতে দিয়ে দিলাম। এবার রান্না আমার হয়ে গিয়েছে প্রায়। ও স্নান করে নিয়েছে, ওকে খেতে দিয়ে দিলাম। ও খেয়ে বেরিয়ে গেল, তারপরে আমি বাদবাকি কাজগুলো করব। ও খেয়ে বেরিয়ে গেল, এখন এবার নিশ্চিন্ত আমি। এই সকাল থেকে 9:30 পর্যন্ত আমার হাতে পায়ে মনে হয় যেন শতাব্দী এক্সপ্রেস চলছে। মানে কি যে কোনটা আগে করব আর ঠিক করতে পারি না। এই 9:30 10টার পর থেকে এবার আমি সারাদিন এবার একটা একটা করে যে কাজগুলো থাকে তখন করি। আর যেদিন একটু তাড়াতাড়ি হয় সেদিন এইগুলো মোছামুছি করি। রোজ দিন তো আর মোছামুছি করার সময় পাই না, যেদিন তাড়াতাড়ি হয় সেদিন মুছতে লাগি। তো আমি ভাবলাম আজকে যখন তাড়াতাড়ি হয়ে গেছে তখন এই আসবাবপত্রগুলো একটু মুছে নিই। তো ছেলের কম্পিউটারের টেবিলটাও মুছে নিলাম, তার সঙ্গে দরজা জানলাগুলোও মুছে নিলাম। আর আজকে আবার সকাল থেকেই নেই কারেন্ট। একে তো সূর্যের তাপ প্রচণ্ড, তারপর আবার গরমও প্রচণ্ড, আর সঙ্গে কারেন্ট নেই। সকাল থেকেই কারেন্ট নেই, কারণ আমাদের এখানে ট্রান্সফরমারের ফিউজ উড়েছে। এখন অফিস থেকে লোক আসবে, কখন লোক আসবে ঠিক করবে, তারপরে ঠিক হবে কারেন্ট। তো সমস্ত কিছু মুছে আমি চলে এলাম বেসিনটা পরিষ্কার করতে। আমাদের জলের আয়রন প্রচুর বলে এত নোংরা হয় বেসিনটা, মানে মার্বেলগুলোই নোংরা হয়ে যায়, কালো কালো কেমন যেন একটা দাগ পড়ে যায়। এই যে পরিষ্কার করলাম, আবার 2-4 দিন পরেই দেখব কেমন যেন একটা কালো কালো পড়ে গেছে। তো সেই স্কচ ব্রাইট দিয়ে আমি একটু সার্ফ দিয়ে মধ্যে মাঝেই ঘষে ঘষে পরিষ্কার করে নিই। বেসিনটা ধুয়ে চলে এলাম বাথরুমে। বাথরুমটা আমি রোজ পরিষ্কার করি, স্নান করার সময় হারপিক দিয়ে রোজ একটু করে পরিষ্কার করে নিই, তবুও যেন নোংরা হয়। এই যে সাদা টাইলসগুলো এত নোংরা, মানে হারপিক দিয়ে এত ঘুষি তাও ওঠে না। ওই যে জলের আয়রনের দাগ বসে গেছে, এগুলো আগেকার দাগই বসেছে। তো বাথরুম ধুয়ে আমি তারপরে স্নান করে নিলাম। আর আজকে গরমও প্রচণ্ড লেগেছে, মানে ফ্যান থাকলে ফ্যানটা চালিয়ে তারপরে কোনো কাজ করা হয়, কিন্তু আজকে তো কারেন্টও নেই, ওই জন্য ভীষণ গরম লেগেছিল। স্নানটা করে নিলাম। আর আজকে জলটা আমি বালতিতে আগেই ধরে রেখেছিলাম, এই যা গরম রোদ, আর ওই ট্যাঙ্কির জল সঙ্গে সঙ্গে স্নান করতে পারতাম না। তো জলটা ঠান্ডা হলে তারপরে স্নান করেছিলাম। স্নান করে বাবা মার জন্য ভাত করে আমিও খেয়ে নিয়েছিলাম। এখন বিকেল হয়ে গিয়েছে, বিকেলে বাবার জন্য চা করে আমি এই সবজিগুলো কাটতে বসে গেছি। আজকে আমার ভাইজি আসবে, ভাইজির কিছুদিন পর বিয়ে, ওকে আইবুড়ো ভাত খাওয়ার জন্য বলেছি। তো ভাইপো আর ভাইজি আসছে, ওই জন্য আজকে করবো ফ্রাইড রাইস। আর ওকে সকালেই বলেছিলাম যে একটা নতুন কাপড় কিনে নিয়ে এসো, ওই ভাইজিকে পরিয়ে ভাত খাওয়াতে হয়। তো এক্ষুনি ফোন করে বলল যে দোকান খোলা নেই, তুমি যাও দিয়ে ওখানেই কিনে নাও। তা আমাদের পাড়াতেই দোকান, তাড়াতাড়ি আবার গ্যাসটা বন্ধ করলাম, করে দোকানে গেলাম কাপড় কিনতে। আর কাপড় কিনতে গিয়ে তো ওর সঙ্গে দেখা হলো, তাদের সঙ্গে কথা বলতে গল্প করতেই অনেকটা টাইম পেরিয়ে গেল। তো আধ ঘন্টা পরে এসে তো অতক্ষণে চালটা ভিজে গেছে, আবার গ্যাসটা ধরিয়ে জলটা গরম হলে
গরম মশলা, তেজপাতা আর একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে চালটা দিয়ে দিলাম। আর ভাইজিরা চলেও এসেছে, আমার ছেলের সঙ্গেই এসেছে। এখন অনেকটাই রাত, 8:30 বাজে। তা আমার ভাতটা হয়ে গেছে, তো ভাতটা ফ্যানটা ঝরাতে দিয়ে আমি মাংসর জন্য পেঁয়াজটা বসিয়ে দিলাম। আর মাংসটা ম্যারিনেট আমি বিকেলবেলাতেই করে নিয়েছিলাম। মাংস এনেছে সকালে, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর বাদবাকি তরকারি আমার হয়ে গেছে, এখন মাংসটা বসিয়েছি। আর মাংসটা কষতে কষতে মনে হচ্ছে যেন কিছু একটা দিইনি, কিছু একটা কমতি আছে। ওই যে আলু দিইনি, আমি মাংসতে যখনই করি তখনই আলু দিই, আর আজকে দিইনি বলে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। আজকে মাংসটা একটু কষা কষাই করব, ফ্রাইড রাইসের সঙ্গে তো, ওই জন্য ঝোল করব না। তো আমার এদিকে সব রান্না হয়ে গেছে। ওই 5 রকম ভাজা করেছিলাম, চাটনি করেছিলাম আর শাক করেছিলাম। আর মাছ ওর জন্য 1 পিস করেছিলাম, কারণ আমার ভাইজি মাছ খেতে পছন্দ করে না। আর মাংস করেছি বলে মাছটা ফ্রিজেই রেখেছি। তো মাংস হয়ে গেছে, আমি এইদিকে কড়াইয়ে সাদা তেল আর ঘি গরম করতে দিয়ে দিলাম। গরম হয়ে গেলে গাজরটা দিলাম, আর গাজরটা একটু ভেজে বিনস আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর বিনস ক্যাপসিকামটা একটু নেড়ে আমি কাজু কিশমিশ দিয়ে একটু ভেজে চালটা দিয়ে দিলাম। এবার চালের উপরে একটু লবণ আর একটু চিনি দিলাম। চিনিটা গুঁড়ো করে দিলে ভালো হতো, গুঁড়ো দিইনি তো, ওই জন্য একটু নেড়ে নেড়ে চিনিটা মিশিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। আমার ফ্রাইড রাইস রেডি। গ্যাস বন্ধ করে চলে এসেছি। এদিকে মা সকালেই ফোনে আমাকে বলেছে যা এবারও ভাত খাওয়ালে তার আগে একটু আলতা আর সিঁদুর পরিয়ে দিও। আমি আলতাটা পরিয়ে দিয়ে সিঁদুরের একটা টিপ পরিয়ে দিয়ে এই শাড়িটা ওর হাতে পর বলে দিয়েই নিচে চলে গেছি খেতে দিতে। এসে দেখি শাড়িটা ধরে দাঁড়িয়ে আছে, মানে বাচ্চা মেয়ে তো শাড়ি পরতে পারে না। শাড়িটা আবার পরিয়ে দিলাম, দিয়ে খেতে দিয়ে দিলাম। রাতও অনেকটা হয়েছে, প্রায় 10:30 পৌনে 11টা বাজে। ওদেরকে খেতে দিয়ে ওরা কি নেবে জিজ্ঞাসা করে আমিও খেতে বসে গেছি। ঠিক আছে তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।